আজকের রেস্কিউ ভিডিওটি গোকুলনগর থেকে রেস্কিউ করা একটা মনিটর লিজার্ডের সম্পর্কে করা। মনিটর লিজার্ড যেটাকে অনেকে আঞ্চলিক ভাষায় গুইল সাপও বলে থাকে। মনিটর লিজার্ডের অনেকগুলো স্পিসিস বা প্রজাতি পাওয়া যায়, এর মধ্যে 4টে প্রজাতি আমাদের ভারতে পাওয়া যায়, এর মধ্যে একটির রেস্কিউ ভিডিওতে এখানে দেখানো হচ্ছে। মনিটর লিজার্ডের প্রজাতির মধ্যে একটা প্রজাতি আছে যেটা লম্বায় প্রায় 6 ফুট হতে পারে, যেটাকে আমরা বেঙ্গল মনিটর লিজার্ডও বলে থাকি। মনিটর লিজার্ড জঙ্গল কিংবা আরবান এরিয়াসেও দেখা যায় অনেক সময়। মনিটর লিজার্ড খুব অ্যাগ্রেসিভও হতে পারে, ঠিক যেমন দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে যে আজকের যে মনিটর লিজার্ডটা রেস্কিউ করা হচ্ছিল সেটা অনেকটাই অ্যাগ্রেসিভ ছিল, বারবার চেষ্টা করছিল কীভাবে কামড়ে দেয়। মনিটর লিজার্ড কোনো ধরনের বিষ ক্যারি করে না তাদের স্কিন বা বডিতে, ঠিক অন্য যেমন আমরা অনেকগুলো বিষাক্ত ব্যাঙ কিংবা সাপের মধ্যে দেখে থাকি এগুলো। কিন্তু তার মধ্যেও একটা দুটো প্রজাতি আছে যারা মাইল্ডলি ভেনেমাস, যেমন কোমোডো ড্রাগন এবং বেঙ্গল মনিটর লিজার্ড যেটা ভারতেও পাওয়া যায়। একটা মাইল্ড ভেনাম প্রডিউস করে তার স্যালাইভাতে। মানুষের জন্য ডেডলি না হলেও সেটা সুইলিং এবং প্রচণ্ড ব্যথার কারণও হতে পারে। অনেক আরবান এরিয়া বা গ্রামে গঞ্জের মধ্যে মনিটর লিজার্ডকে মানুষে খেয়েও ফেলে, কিন্তু সেটা করা উচিত নয়, কারণ মনিটর লিজার্ড আজকের সময়ে অনেকটাই লুপ্ত একটা প্রাণী, প্রায় দেখা যায় না বললেই পারা যায়। সুতরাং অন্য প্রাণীর মতো এটাকেও আমাদের সুরক্ষিত করে রাখাটা প্রয়োজন। এটাকে তো নিয়ে সারি দিবেন নি, এটা ফরেস্টে দিয়ে দেওয়ার লাগবে, তো তারা এরপরে সারি দিবেন না। তারা তাদের সেফ জায়গাতে নিয়ে যাবো, আমরা কাজে যে তাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া। মনিটর লিজার্ডটা রেস্কিউ করেছিলাম, সেটা ফরেস্টার প্রদীপ বড়ুয়া স্যারের পরামর্শ অনুযায়ী আমরা কুমারঘাট নগরবন যেটা সিটি পার্ক সেখানে রিলিজ করছি। সাথে আছে আমাদের কিছু ডেডিকেটেড রেস্কিউয়ার, সাগর দেবনাথ, মৃদুল ঘোষ, রূপক আচার্য এবং অনুপ দেবনাথ। আমরা লিজার্ডটিকে এই জায়গাটিতে রিলিজ করব। এই জায়গাটিতে আমরা আগেও কয়েকবার সেম স্পেসিস রিলিজ করেছিলাম।